ফার্নিচার বানানো হয় প্রচুর পরিমাণে। যেমন আমাদের এখানে একটা ফার্নিচার বানাতে গেলে আপনার যদি একটা ওয়াল শোকেস বানাই, হ্যাঁ, সুন্দর মতন ডিজাইন দিয়ে, এখানে লাগবে না হলেও আপনার 30-40 কি বলি 60-70-80 হাজার টাকা লাগবে একটা শুধু ওয়াল শোকেস যদি বানানো হয় বড়, ঠিক আছে, আকাশমণি গাছ দিয়ে। আর ওখানে দেখা যায় যে আপনার 50, 55, 60, হ্যাঁ, 45 বা 40 এরকমেরই আপনার টাকা দিয়ে বানানো যায় মজুরি খরচ দিয়ে। হ্যাঁ, আমাদের কুমিল্লা আর আমাদের বরিশাল অঞ্চলে প্রচুর পরিমাণে দাম আকাশমণি গাছের কাঠের দাম বা ওয়াল এই ফার্নিচারের দাম। তো ফার্নিচার মূলত আপনার দিয়ে বানানো হয় আমাদের এই বরিশাল অঞ্চলে, এই রেন্ডি গাছ দিয়ে, ঠিক আছে, সারি রেন্ডি গাছগুলো দিয়ে বানানো হয়। তো আবার কুমিল্লা অঞ্চলে যারা ঘরবাড়ি বানায় তারা কিন্তু বানায় ঘরবাড়ি আপনার লোহা কাঠ দিয়ে। লোহা কাঠ কিন্তু সহজে ঘনে খায় না, লোহা কাঠ কিন্তু প্রচুর পরিমাণে শক্ত, এমনকি কাঠটা দেখতে প্রচুর পরিমাণে লাল। হ্যাঁ, দেখতেও ঘর বানালে দেখতে মানে অনেক সুন্দর লাগে। আর আমাদের এই যে বরিশাল অঞ্চলে যে ঘর বানানো হয় তা কিন্তু বানানো হয় কাঠ দিয়ে, মানে রেন্ডি গাছের যে কাঠ ওইগুলো দিয়ে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে যে রেন্ডি গাছ একটা আর এই আকাশমণি গাছ একটা, দুই রকমের গাছ, ঠিক আছে। তো আকাশমণি গাছটা আরও ভালো, রেন্ডি গাছটা বেশি একটা নয়, ঠিক আছে। তো আমার পাশে এই যে পাশে আছে কয়েকটা টমেটো গাছ, ঠিক আছে। এগুলো হচ্ছে গিয়ে আপনার টমেটো গাছ। আর এই টমেটো গাছ থেকে কিন্তু ফল হয়, ঠিক আছে। টমেটো গাছ থেকে ফলটার নামই হচ্ছে গিয়ে টমেটো। আর এই ফল থেকেই গাছটার নাম হয়েছে গিয়ে টমেটো গাছ, ঠিক আছে। কারণ এক একটা ফল দিয়ে কিন্তু এক একটা গাছের নাম হয়, যেমন নারকেল দিয়ে নারকেল গাছ, পেয়ারা দিয়ে পেয়ারা গাছ, ঠিক আছে। ফলের নামও যে গাছের নামও সেটাই হয়। তো এটা হচ্ছে গিয়ে একটা টমেটো গাছ, ঠিক আছে। টমেটো গাছগুলো মোটামুটি বড় হয়েছে, হ্যাঁ। এগুলো ফলন দিতে আরও একটু সময় লাগবে, যেমন সময় বলতে গেলে আপনার আরও 10-12 দিন কি তার চেয়েও বেশি লাগবে সময়। কারণ এই দেখা যায় যে কয়েকটা কিন্তু ফুলও দিয়েছে, যেমন এইটার একদম এই গোড়ায়, হ্যাঁ, এই যে আমার হাতে এখানে দেখায় না, কিন্তু ফুল দিয়েছে, কারণ এটা ফুল দেওয়ার পরই ফল হবে, ঠিক আছে। আর এই যে গাছগুলো যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই গাছগুলো আপনার মাটিতেও হয়, এমন যদি ছোট্ট করে যদি ঝাঁকা দিয়ে দেন, ওই যে যেমন দেখা যাচ্ছে পিছে 1 হাত পরিমাণ একটা ঝাঁকার মতন দেওয়া হয়েছে, ওইটা দিলে হবে কি আপনার পোকামাকড়ে আর টমেটো খেতে পারবে না, ঠিক আছে। তো ওই যদি খেতে যদি না পারে তখন তো টমেটো আপনার ভালো হয়, পোকে ধরে না, ঠিক আছে। আর যখন এটা মাটিতে ফেলে রাখবেন গাছটা, হ্যাঁ, গাছটা যদি মাটিতে পড়ে থাকে তখন ফল হবে, ঠিক আছে, কিন্তু অত পরিমাণ